বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে একটু ঝাল নাস্তা হলেই যেন বেশি ভালো লাগে। তো বানাবো খুব সহজ করে একটা ঝাল মজার একটা নাস্তা। তো এখানে সকালে বেঁচে যাওয়া আটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা আটা গুলিয়ে তারপর বানিয়ে নিতে পারেন। আর পুর হিসাবে এখানে দিয়েছি আমি চিকেন আর আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। তো দুইটা রুটি বেলে রুটির 3 কোণায় আমি পুর দিয়ে নিয়েছি। তারপর উপরে আরেকটা রুটি বসিয়ে চেপে ভালো করে আটকে যে কোনো কাটার দিয়ে গোল করে কেটে নিতে হবে অথবা পছন্দ মতো বানিয়ে নিতে হবে। তো সাইডগুলো ভালো করে চেপে বসিয়ে নেবেন যেন ছুটে না যায়। তো নিয়ে নিলাম একটা ডিম, ধনেপাতা কুচি, লবণ, কালো জিরা, চিলি ফ্লেক্স একসাথে ভালো করে ফেটিয়ে তো ডিমে ডুবিয়ে এবার গরম তেলে ছেড়ে দেব। উপরটা একেবারে কাবাবের মতো লাগবে আর ভেতরে আছে চিকেন আর আলুর পুর। দারুণ লাগে খেতে। তো মচমচে করে ভেজে আমি তুলে নেব। তো এক ডিম দিয়ে অনেকগুলো বানানো যায়। তো আমি যেগুলো বানিয়েছি অর্ধেক ডিমও লাগেনি, দেখুন কতগুলো হয়েছে। উপরে চাট মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে কিংবা মুড়ির সাথে। এই চপটা দারুণ লাগে। একেবারে সিম্পল, সকালবেলার বেঁচে যাওয়া আটা আর সবজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন বিকেলে বা সন্ধ্যার নাস্তায়। খুবই লোভনীয় ঝালঝাল এই নাস্তাটা, একেবারে মুখে দিলেই যেন মোলায়েম একটা স্বাদ। তো বানিয়ে খেয়ে দেখবেন। সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।